রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা এবং ঈসা আলাইহিস সালাম চলে যাওয়া, এর মাঝখানে দীর্ঘ একটা গ্যাপ ছিল, প্রায় 600 বছরের। এই 600 বছরের গ্যাপ পেয়ে মানবতার মহান শত্রু ইবলিস সে সুযোগ পেয়ে গেছে। এই 600 বছরে কোন নবী আসতেছে না, কেউ দিনের দাওয়াত ওইভাবে দিচ্ছে না, শুধু নবীর অনুসারী যারা ছিল ভালো মানুষ, তারা শুধু ভালো কথাগুলো বলতো, ভালো কাজগুলো করতো। ইবলিস সুযোগ পেয়ে গেল, মানুষকে আবার ধোঁকা দেওয়া শুরু করে দিল। এমন ভাবে মানুষকে ধোঁকা দিল, ধোঁকা দেওয়ার কারণে আজও পর্যন্ত মানুষ ওই যুগটাকে কোন যুগ হিসেবে চিনে বলেন? আইয়ামে জাহিলিয়াত, জাহিলি যুগ হিসেবে চিনি। এত মারাত্মক ভাবে ইবলিস ওই সমাজটাকে, দেশটাকে, ওই তখনকার অবস্থানটাকে পরিবর্তন করে দিছে। মানুষ তখন আর মানুষ ছিল না, মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য ছিল না। পশুর যে আচরণ ছিল মানুষের মধ্যে সেম আচরণ ছিল। এর মানুষ কিছু কিছু ক্ষেত্রে মানুষ পশু থেকে আর বেশি ডিঙ্গিয়ে গেছিল। স্বাভাবিকভাবে পুরুষের প্রাণীর মধ্যে দেখেন, যদি একটা বাঘ বা একটা সিংহ, সে আরেকটা সিংহকে ধরে খায় না, সে হরিণ খায়, অন্য কিছু প্রাণী খায়। কিন্তু মানুষ এমন হয়েছে যে একজন পুরুষ আরেকজন পুরুষকে হত্যা করতেছে, একজন নারী আরেকজন নারীকে হত্যা করতেছে। এমনও গল্প আসছে যে একটা গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হাইটে যেতেছে, দুইজন যুবক বসা রাস্তার মধ্যে, একজন আরেকজনকে বলতেছে, বলতো এই মহিলার গর্ভে যে সন্তানটা আছে, সন্তানটা ছেলে নাকি মেয়ে? তো একজন বলল সন্তানটা ছেলে হবে, আরেকজন বললো যে না, সন্তানটা মেয়ে হবে। তো বাজি ধরো, যদি ছেলে হয় তুমি আমাকে দিবে 1000, আর যদি মেয়ে হয় আমি তোমাকে দিব 1000। কাছে ঠিক আছে, বাজি ধরলাম। এখন প্রমাণ করবে কি করে গর্ভের সন্তানটাকে ছেলে না মেয়ে, বুঝবো কি করে? তখন তার আমাদের আধুনিক সিস্টেম ছিল না। ইতিহাসের মধ্যে লেখছে যে তখন ওই মহিলাকে ধরে দুইজনের শোয়া তার পেট কেটে ফেলতো, পেট কাইটা তখন পেট থেকে সন্তানটা বের করে দেখতো যে সন্তানটা ছেলে নাকি মেয়ে, কোনো বিচার ছিল না। জাহিলিয়াত কাকে বলে দেখো। জাহিলিয়াতের পরবর্তী ঘটনা, আল্লাহ রাসূলের এক সাহাবী কেঁদে কেঁদে আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করছে না, যে তৎকালীন সময়ে মেয়েদেরকে কিভাবে জীবন্ত পুঁতে ফেলতো। কত মারাত্মক ভয়াবহ ঘটনা আল্লাহ রাসূলের সামনে আইসা তিনি বলছিলেন যে আমার একটা আদরের মেয়েকে আমি কি কইরা মাটির মধ্যে দাফন করে দিছি। তিনি এমন বলছেন, কাঁদতেছিলেন আর বলতেছিলেন যে আমি যখন নানির বাড়ির কথা বলে তাকে নিয়ে গেছি মরুভূমির মধ্যে, তো আমার মেয়ে বলতেছে যে বাবা, নানির বাড়ির রাস্তা তো এটা না, আপনি কোথায় নিয়ে আসছেন? আমি বলছি এটা সংক্ষিপ্ত রাস্তা, তোর এই দিক দিয়ে যাওয়া যায়। যখন মাঝপথে যাওয়ার পরে আমি কবর করতেছিলাম তাকে গর্তের মধ্যে দিব, তখন আমার মেয়ে অনেকবার প্রশ্ন করতেছে এখানে কেন কবর করতেছেন? আর আমি যে কবর করতে গিয়ে ঘামে যেতেছি, সে আমার ঘামগুলো মুছে দিতেছে, আর আমার কাজে সে সহযোগিতা করতেছে। একটা সময় যখন গভীর খনন হয়ে গেছে, আমি আমার মেয়েকে বললাম দেখো যে কতটুকু গর্ত হয়েছে। আমার মেয়ে দেখতে গেল, আমি সাথে সাথে ধাক্কা দিয়ে মেয়েটাকে কবরের মধ্যে ফেলে দিলাম। মেয়ে বুঝছে যে আমার আর রক্ষা নাই, আমাকে এখানেই মরতে হবে। তখন ইতিহাসের মধ্যে লেখছে মেয়েটা চিৎকার দিয়ে বলছিল যে বাবা, আমার তো এখন বয়স হয়ে গেছে, আমাকে আপনার মারা দরকার নাই, আপনি অপমান বোধ করবেন এই জন্য তো আমাকে মারতেছেন, যে সমাজ আপনাকে মেয়ের বাবা বলবে, এই জন্য আপনি আমাকে মেরে ফেলতেছেন। শোনেন, আপনি যদি আমাকে বাঁচায় রাখেন আমি অন্যত্র চলে যাব, কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দিব না। ওই সাহাবী কাঁদতেছিল আর বলতেছিল যে আমার মেয়েটা এইভাবে বলতেছিল, কিন্তু আমার পাষাণ হৃদয় একটু বলে নাই, আমি তাকে মাটিতে পুঁতে দিয়েছিলাম। দেখেন জাহিলিয়াত কি পর্যায়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহিলিয়াতের জমানায় সমাজটাকে ঠিক করার জন্য, সুন্দর আলোকময় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির উপর দয়া করে, মায়া করে রহমাতাল লিল আলামিন রাসূল আরবি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাসূল আরবিকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করছেন।